সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, তবে একটু চাপের মধ্যে আছি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আজ হচ্ছে মঙ্গলবার, তো উঠেই চা করে নিয়েছি, চাপা দিয়েছি, আর ভাতটা তো বসিয়েই দিয়েছি। আর এখানে দেখো, কালকে রাত্রিবেলা একটু আমন্ড বাদাম ভিজিয়েছিলাম আর ছোলা ভিজিয়েছিলাম। আর কালকে বাজার করেছে আমার হাজবেন্ড। কালকে আর মাছ আর রুই মাছ এনেছিল। মাছ তো আমাদের বেশিরভাগ কেটেই নিয়ে আসে, তো গোটা মাছ এনেছিল বলে কালকে কিছুটা রুই মাছ রান্না করেছিলাম। আজকে আবার আর মাছ বার করেছি, তবে এতটা করব না, কিছুটা করব, আবার কিছুটা রেখে দেব। আর সোনু তো মাছ খায় না সেরকম একটা, তো ওই জন্য আমরা 4 জন খাবে বলে এক গাদা মাছ রান্না করি না। মাছ খাই ঠিকই, কিন্তু এক গাদা গাদা মাছ খেতে আমাদের ভালো লাগে না। যাই হোক, চা বিস্কুটটা আগে খেয়ে নি। আমার হাজবেন্ড তো ঘুমাচ্ছে, ওর চাটা চাপা দিয়ে রেখে দিলাম, উঠলে তারপরে খাবে। ভাতটা তো একদিকে হচ্ছে, আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। কাল সন্ধেবেলায় সোনু অফিস থেকে এসে পায়েস করেছিলাম, মুড়ি পায়েস দিয়ে খেয়েছে। রাতের বেলায় ও আর খায়নি কিছু, তা ওই খাবারটাই রয়ে গেছে। তো ওকে আজকে বলবো সকালবেলা তুই অন্য কিছু না, তুই একটু ভাত খেয়ে নে। তা ওই জন্য 2টো ডিম পোচ করবো, বলবো তুই এখন একটা খা আর একটা দিয়ে দেবো। আর তরকারিটাও আমি একটু বেশি করে করেছিলাম, যাতে সকালবেলা ও তো মাছের ঝোল খায় না, নাহলে মাছের ঝোল করে দিতাম। আলু পটলের তরকারি করেছিলাম, তো কালকে রুটি দিয়ে খাওয়া হয়েছে, আর একটু বেশি করে রেখে দিয়েছিলাম, তো ওটাই গরম করে দিয়ে দিলাম। ডিম পোচ দিলাম আর ডাল সিদ্ধ ঘি দিয়ে দিলাম। তো চলে যাওয়ার পরে তারপরে আমি মাছটা রান্না বসিয়েছি। আলু, টমেটো, জিরের গুঁড়ো, গরম মশলা দিয়ে রসা রান্না করব। আর আমার হাজবেন্ডের চাটা গরম করে দিলাম, তো রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তরকারি ওর পুরোটা লাগেনি, যাই হোক রেখে দিলাম। আর প্রেশার কুকারে আমি উচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি, আর ডালটা পেঁয়াজ দিয়ে করলাম। শানকে ছাতু গুলে দিলাম, তারপর উচ্ছে আলুটা মেখে নিয়ে আমার হাজবেন্ড আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড আর শাশুড়ি মা দোকানে যাবে, ঠিক এই সময়ে বৈষ্ণব গোসাই আসলেন, যিনি আমাদের বাড়িতে আসেন। তা আমি বললাম আসেন, দেখেন আমার ঠাকুর ঘর দেখে যান। তো উনি এসে বসলেন, তারপরে একটু চা বিস্কুট দিলাম, বিস্কুট জল চা খেয়ে একটু কীর্তন করলেন, তারপরে সিধে দিলাম, তারপরে উনি চলে গেলেন। এরপরে জামা কাপড় কেচে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে চলে এসেছি। এবার ঠাকুরের বাসন মাজবো, তারপরে পুজো করব। পুজো করা হয়ে গেছে আমার, পুজো করে নিয়েছি। দুপুরে লাঞ্চ সেরে বাসন মেজে আসলাম, এখন 2:45 বাজে। তো বাইরে দিয়ে সব জামা কাপড় নিয়ে আসলাম। 5টা বাজতে 10 মিনিট বাকি। শান চলে গেছে দোকানে, একটু শুয়েছিল খাওয়া দাওয়ার পরে। আর আমি দেখো সবজিটা করব। মিস্ত্রিদের একটু চা করে দিলাম, আর সবজিটা বানিয়ে রেখে দেবো। আর বাসনগুলি দুপুরবেলা ধুয়েছিলাম, এগুলো গুছিয়ে রাখবো। তরকারিটা হতে থাক, সিমে দিয়ে দিয়েছি, দেখে আসি কতটা কি কাজ হলো। মিস্ত্রিরা চলে গেল এক্ষুনি। আজকে এই দুটো রড বাইন্ডিং করেছে, কি দারুণ লাগছে সূর্যটা, তাই না? হেভি লাগছে। আর এটা আর এটা, এই দুটো ঢালাই দেয়নি, সেট করে গেছে বোধহয়, রড বাইন্ডিং করে সেট করে গেছে। ওই দুটো খুলে ফেলেছে, ওই দুটো দিয়েছিল আগের দিন, ওই দুটো খুলে ফেলেছে, এই দুটো সেট করে গেছে। দারুণ লাগছে, তাই না? সূর্যটা। যাই নিচে যাই। এটা আমার হয়ে গেছে। লাস্টে গরম মশলা, কাসুরি মেথি দিয়েছি, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছে। তরকারিটা নামিয়ে নিলাম, আর একটু ডাল ছিল গরম করে নিলাম, একটু ভাত রয়েছে, সোনু যদি এসে খায়। দেখো সন্ধে টন্ধে দিয়ে তাও বেরোতে বেরোতে 6টা বেজে গেল। কি করব, এদিকেও করতে হবে, তাও জামা কাপড়গুলো গোছাতে পারলাম না। থাক, যেরকম রয়েছে থাক। আর সোনুর খাবারটা রেখে গেলাম, ও তো আবার এখন কি হয়েছে, এখন আবার ভাত খেতে চায় না। আগে ভাত ছাড়া খেত না, এখন আবার ভাত খেতে চায় না। কালকে যেরকম এসে মানে একটুখানি টিফিন খেয়েছে, পায়েস করেছিলাম, মুড়ি পায়েস খেয়েছে। রাত্রিবেলা না ভাত খেয়েছে না রুটি খেয়েছে, মানে কিছুই খায়নি। তো ভাত রেখে গেলাম, রুটি তো এখন করবো না, এসে করব। তো ওকে ফোন করে বলবো তুই খেয়ে নিস, এখন খাবে কি না জানি না, না হলে অন্য কিছু খাবে। পায়েস টায়েস রয়েছে,
আর পায়েস কালকে বেশি করেই করেছিলাম, জানি একটু মিষ্টি লাগে রুটি খাওয়ার পরে, ওই জন্য তরকারিটাও করে রেখে গেলাম, নাহলে না অত রাত্রিবেলা এসে সব করতে না খুব কষ্ট হয়। তো যাবো, এখন সাইকেলটাও খারাপ হয়ে রয়েছে, সাইকেলটাও ঠিক নেই। এখন আমি দেখি রিক্সা পেলে রিক্সায় করে যাব, না হলে হেঁটেই যেতে হবে। তো চলে যাই, আর বেশি কথা বলবো না। ওখানে চলে এসেছি, হেঁটে হেঁটেই আসলাম। এখন ফ্রেন্ডস সবে বাড়িতে ঢুকলাম, এখন 10টা বাজে, হেঁটে হেঁটেই চলে আসলাম। কারণ দেখলাম আজকে তো শুধু রুটি করব, অত ঝামেলা নেই। হাঁটতে হাঁটতে চলে এসছে, অনেকদিন পর হাঁটাহাঁটি করলাম না, পায়ে পুরো ফোসকা পড়ে গেছে। তো হাঁটাহাঁটি একদম হয় না, একদমই হয় না এখন। তো এখন যদি দোকানে যাই, সাইকেলটা ঠিক করে তো সাইকেলেই চলে আসতে পারো তাড়াতাড়ি, কিন্তু এই হেঁটে গেছি, হেঁটে এসে রাস্তা পুরো খারাপ না। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলাম, হাত মুখ ধুয়ে রুটিটা করবো। আর সোনু এসেছিলো বাড়িতে অফিস থেকে, বাড়িতে এসে ও আবার বেরিয়েছে, এসে ও খেয়ে আবার বেরিয়েছে। ওর খাবারটা ঢাকা ছিল, তখন রেখে গেছি। প্রথমে বলছিল আমি খাবো না, এখন রাত্রিবেলা খাবো। আমি বললাম রাত্রিবেলা তুই খেতে চাস না, কালকেও খাবার এরকম পড়ে রয়েছে, প্রায় দিনই এরকম খাবার পড়ে থাকে, আবার কোনোদিন খায় কোনোদিন খায় না, হ্যাঁ ঠিক থাকে না, খাবারগুলো ওরকম নষ্ট হয়ে যায়। তা বললো ঠিক আছে, তাহলে আমি এখন খেয়ে নিচ্ছি, রাত্রে কিন্তু আর খাবো না। তো ওই 8টার সময় খেয়েছে, খেয়ে তারপরে আবার বেরিয়েছে। বেরিয়ে আমাকে আবার চাবিটা দিয়ে আবার ও ঘুরতে বেরিয়েছে। বলেছিলাম বেরোস না, অফিস থেকে এসছিস, আর বেরোতে হবে না, খেয়ে দিয়ে একটু বিশ্রাম কর। বেরিয়ে গেছে। এবার যাই, আমার কাজটা করি গিয়ে, আবার সকালবেলা উঠে রান্না বান্না করে দিতে হবে, খুব চাপ পড়ছে। যাই হোক, এদিকে মিস্ত্রিরাও কাজ করছে, তারপরে ঘরের কাজকর্ম সবই দেখতে হচ্ছে। আর কি করব, আমার স্বামীর পাশে আমাকেই দাঁড়াতে হবে, যতই লোক রাখুক না কেন। নিজেদেরটা নিজেরাই ভালো করে পড়বো, বুঝবো, অন্য কেউ বুঝবে? মানে টিউশন ছিল না বলে ও শান দোকানেই ছিল। যেদিন টিউশন থাকে, ও 2 দিন টিউশন, সেদিন যেতে পারে না। তো এই কদিন ধরে ও সমানেই দোকানে রয়েছে, বিকেল থেকে একদম রাত অবধি ওর বাবা ঠাম্মুর সঙ্গেই আসে একবারে। দেখো ফ্রেন্ডস, মানে একটা ভালো জিনিস কি জানো, হাত মুখটা ধুয়ে এসছি, এসে আমি দেখছি সোনু খেয়েছে কিনা। তো দেখলাম তরকারি মতনই রয়েছে, ভাত আর ডালটা নেই। তা আমাকেও মানে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে ভাত ডাল তরকারি আছে, তুই খেয়ে নিস। তো তখন বলছিল যে আমি তরকারি এখন খাবো না, ডিম পোচ করে নেবো। তা ডিম পোচও করেনি, আমরা শুধু ভাত ডাল খেয়েছে, তরকারি খায়নি। নাকি ভাত ডাল খায়নি, ও ঢুকিয়ে দিয়েছে, তরকারিটা এখানেই রয়েছে, কিন্তু ডাল আর ভাতের বাটি খুঁজে পাচ্ছি না। আমি এই টেবিলে দেখছি নেই, ফ্রিজে বারবার খুঁজছি নেই। তো কি আমি ভাবলাম কিসে কিসে রেখেছিলাম মনে করি, তো তো দেখছি সিঙ্কের মধ্যেও নেই। তো তারপরে দেখছি ও ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছে। বাবা, আমি বললাম ভালো একটা জিনিস, মানে ও আবার খেয়ে দিয়ে এখন ধুয়ে রাখে। আবার টিফিন বক্সও নিয়ে আসে, যেটার মধ্যে তরকারি ফরকারি দেই, তরকারি ডাল এসব দেই, ভাজা টাজা, সেই টিফিন বক্স আবার ধুয়ে নিয়ে আসে। ওই অফিসে সবাইকে দেখে হয়তো ধুতে, ও ধুয়ে নিয়ে আসে। এখন কয়েকদিন ধরে দেখছি, এটা ভালো অভ্যেস, যাক অভ্যেসটা থাকলে ভালো হয়। তো যাই হোক, দেখলাম ধুয়ে টুয়ে রেখে দিয়েছে, বাবা ভালো হয়েছে। আমি তো খুঁজেই যাচ্ছি যে কোথায় গেল বাসন, ভাত ডাল ফ্রিজেও নেই, টেবিলেও নেই, কি করলো। এখন দেখছি কড়াইয়ের নিচে, মানে বাসনের তলায়, বিকেলবেলা রান্না করেছি, কড়াই টড়াই ধুয়ে রেখেছি, ওর তলায় ও ধুয়ে টুয়ে রেখে দিয়েছে, মেজে ঘষে ধুয়ে রেখে দিয়েছে। এখন টিফিন বক্সও ধুয়ে নিয়ে আসে, তাও আমাকে বলে যে একটু ধুয়ে দিও। তা আমি আবার বাড়িতে একটু ধুয়ে দিই। তো ভাতের বাটিটা ধোয় না, শুধু ডাল তরকারি ভাজাভুজি যেটাই দিই, সেই লাঞ্চ বক্সটা ধুয়ে নিয়ে আসে, একটু মেজে নিয়ে আসে। আবার এখানে আমি একটু মেজে ঘষে দিই, ও মাঝে তো মানে এই অভ্যেসটা খুব ভালো হয়েছে, যদি থাকে ভালো। নিজের এই খেয়ে দিয়ে মেজে রাখা, এটা খুব ভালো। যাই হোক, রুটিটা করি, এবার আটাটা মাখি। আর আজকে রুটি অল্প করেই করব, কারণ সোনু বলেছে আর খাবে না, আর শান বোধহয় ওখানে এগ রোল খেয়েছে, আর আমরা মুড়ি টুড়ি খেয়েছি টিফিনে, এই জন্য অল্প করে রুটি করব।
দেখো রুটি করে নিয়েছি আর পায়েসও বার করে নিয়েছি। আর সোনু আসার পরে জিজ্ঞেস করলাম আমি, তুই ভাত ডাল শুধু খেয়েছিস? বলে না, আমি ডিম পোচ করেছি, ডাল আর ডিম পোচ দিয়ে ভাতটা খেয়ে কড়াইও আমি মেজে রেখেছি। আমি বললাম বাহ, খুব ভালো। রুটি হয়ে গেছে আর ওরাও চলে এসছে। আর এসেই আমি পায়েসটা বার করে দিয়েছিলাম, ঠান্ডা নেই তো খেতে দিয়ে দেবো। তো আজকের মতো ফ্রেন্ডস এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।